বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার অপার সৌন্দর্য উপভোগে প্রতি বছর ছুটে যায় লাখো পর্যটক। 2 দশকেরও বেশি সময় ধরে দ্বীপের মানুষের জীবন জীবিকা সাগরে মাছ শিকারের পাশাপাশি অনেকটা পর্যটন নির্ভর হয়ে ওঠে। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনা, সেই সাথে প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় 2024 সাল থেকে পর্যটক যাতায়াত সীমিত করা হয়। সেই সাথে স্থানীয়দের জন্য নানা বিধিনিষেধ আরোপ করে পরিবেশ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। ফলে বন্ধ রয়েছে হোটেল, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যেই সাগরে মাছ ধরায়ও চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। এতে দ্বীপবাসীর জীবন জীবিকা গভীর সংকটে পড়েছে। ফলে ঈদুল আজহার আনন্দ স্পর্শ করছে না তাদের। অনেকে এক বেলা খেতে পারলে 2 বেলা খেতে পারে না, কিন্তু আমরা কি খামো? আমরা কয়েকদিন পরে গাছের লতা পাতা খাই আমাদের বসবাস করা লাগবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, লোকজনের যেটা নিষেধাজ্ঞা এটা যেন উঠিয়ে দেন। দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন সংস্থা বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। দ্বীপবাসীকে সহায়তা করার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সরকার নানা কর্মতৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশা করছি আগামীতে আমাদের এই সন্ন্যাসীদের যারা বসতি যারা বসবাস করে তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরো নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। সরকার বিভিন্ন। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।